আর বিশেষত এ তো হিন্দু মরেছে। হিন্দুরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পোকামাকড়ের সমান। স্বার্থ যেখানে, দুধেল গাই যেখানে, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে। দুধেল গাই ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনে চালানোর কোনো ক্ষমতা নেই, কিছুই বোঝে। আমি বলছি বাংলা একজন বলিষ্ঠ মুখ্যমন্ত্রী চায়। শাসক দলের ক্লোজ বা শাসক দলের ঘনিষ্ঠতার কারণেই আমরা দেখতে পাচ্ছি যে ওখানে এই যে বিষয়টা নিয়ে এতজন মারা গেল, সেক্ষেত্রে কেন শাসক দলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হচ্ছে না? মুখপাত্ররা কিছু বলছেন না কেন? বিষয়টা নিয়ে কিছু করা হচ্ছে না যেন কোথাও? মানুষ মারা গেছে তা ওদের কি? বকটুই কাণ্ডের পরে শাসক দলের আপনি মুখ শুনতে পেরেছিলেন? বকটুইয়ে যিনি মারা গেছেন তৃণমূল কংগ্রেসের, শুধুমাত্র বকটুই কাণ্ডই বা আমি বলবো কেন, তার স্ত্রীর কথা একবার শুধু মনে করিয়ে দিই। তিনি বলছেন আমার স্বামী তো লুটে পুটে নিজেও খেত, লোককেও খাওয়াতো, তাহলে কেন ওকে মারা হলো? এছাড়া আমি আপনাকে বলি, সেই পানিহাটির কাউন্সিলরের কথা মনে পড়ছে, যাকে দিনের রাস্তার আলোতে শুট আউট করা হয়েছিল? তো সুতরাং মানুষ মেরে মানুষ প্রেম, মমতা ব্যানার্জি সেম সেম। মানুষ মরবে, মমতা ব্যানার্জি সেটা নিয়ে আগে যখন বিরোধী নেত্রী ছিল তখন আপনি দেখতে পেয়েছেন পাড়ায় একটা শেতলা পুজো, মনসা পুজোয় যদি একটা চকলেট বোম ফেটেছে, মমতা ব্যানার্জি সেখানে গিয়ে হাজির হয়েছে। বাংলার মানুষ এই অত্যন্ত নিন্দাজনক ঘটনাগুলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের রিয়াকশন যা হচ্ছে, তাতে বাংলার মানুষ অত্যন্ত বিরক্ত। আগামী দিনে বাংলার মানুষ এর জবাব খুব ভালোভাবে দেবে। এর আগে আমরা দেখলাম যখন আইপ্যাকের যখন কোম্পানিতে ইডি রেড হলো, সেখানে দেখলাম মুখ্যমন্ত্রী একেবারে ছুটে ছুটে গেলেন, ফাইল টাইল নিয়ে চলে এলেন। এক্ষেত্রে আনন্দপুর তো একদম কাছে ভবানীপুরের থেকে, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী এখনো সময় হচ্ছে না যাওয়ার? দেখুন, মুখ্যমন্ত্রী কি নিয়ে ব্যস্ত সেটা তো আমাদের জানা নেই, তবে আপনি এই ঘটনা নিয়ে বলছেন, আমার মনে হয় এর আগে কিছুদিন আগে বাংলাদেশ থেকে একজন মৌলবী ওপেন মঞ্চে বলছেন, মমতা আপা আই লাভ ইউ, আমি আমার মমতা আপাকে বিয়ে করতে চাই, আপা আই লাভ ইউ, আমি বাংলাদেশে আপাকে নিয়ে এসে বিয়ে করব। আপনি ভাবতে পারছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এতগুলো মানুষের প্রশাসনিক প্রধান, আচ্ছা তাকে নিয়ে কি এই ধরনের কথা বাইরের রাষ্ট্রে বলা যায়? যখন বলা হয়েছে তারপরেও তৃণমূল কংগ্রেসের একজনও ব্যক্তিকে দেখেছেন বাংলাদেশ হাই কমিশনে গিয়ে ধর্ণা দিয়েছে যে ওকে অ্যারেস্ট করতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেরকে রক্ষা করবার পর্যন্ত কোন রকম মানসিক স্থিতি কাজ করছে না। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী অসহায়, চরম অসহায়। নিজের অপমান, রাজ্যের এত বড় অপমান, আজকে আমাদের মুখ্যমন্ত্রীকে যদি কেউ অপমান করে, আপনার আমার অপমান নয় কি? এতে প্রমাণ হচ্ছে পশ্চিমবঙ্গ একজন দক্ষ, শক্তিশালী, অর্থাৎ শক্তিশালীর অর্থ হচ্ছে প্রশাসনিক শক্তিশালী প্রধানের ব্যর্থতা এখানে রয়েছে। প্রশাসনিকভাবে মুখ্যমন্ত্রী অত্যন্ত দুর্বল, এবং সেটা শুধুমাত্র ভারতবর্ষের মানুষের কাছেই নয়, বিশ্বের দরবারে আমরা একজন দুর্বল মুখ্যমন্ত্রীর প্রমাণ পাচ্ছি। সুতরাং বাংলা একজন, আগেরবার ওরা বলেছিল বাংলা নিজের মেয়েকে চায়, আমি বলছি বাংলা একজন বলিষ্ঠ মুখ্যমন্ত্রী চায়, যার দিকে চোখে চোখ রেখে কথা বলার আগে 10 বার ভাবতে হবে। সেই কারণে আমাদের আগামী দিনে আগামী নির্বাচনটা খুব সিরিয়াস, ভালো করে ভাবতে হবে। যেখানে প্রায় 27 থেকে 30 জন শ্রমিক, সাধারণ মানুষ তারা মারা গেলেন, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী যাচ্ছেন না কেন? দেখুন, মৃত্যু আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দাগ ফেলে না। মৃত্যু হচ্ছে, আর বিশেষত এ তো হিন্দু মরেছে। হিন্দুরা তো
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পোকামাকড়ের সমান। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি দেখেছেন মহাদেবের পুজো দিচ্ছে কালীঘাট, বাড়ির থেকে সব থেকে কাছে নকুরেশ্বর মহাদেব, এভাবে ছুঁড়ে ছুঁড়ে পুজো দিচ্ছে। আপনি জীবনে কখনো দেখেছেন? পুষ্প হচ্ছে শ্রদ্ধা নিবেদন এরকম ভাবে ছুঁড়ে ছুঁড়ে, মালা এভাবে ছুঁড়ে। মানে উনি নিজেকে মা, কখনো কখনো মা অন্নপূর্ণা মনে করেন। শিব পুজো দিতে গিয়ে ভাবেন উনি যে যখন মা কালী মহাদেবের মাথার উপরে পা দিয়ে, মহাদেবের শরীরের উপরে পা দিয়ে দাঁড়াতে পারে, যখন সেই মা কালীকে, মা দুর্গাকে আমি রাস্তায় লম্বা লাইন করে সারিবদ্ধভাবে কার্নিভেলে দাঁড় করিয়েছি, আমি নিজে বসে থাকি, ওরা আমাকে দেখা দিয়ে যায়, না হলে একটাকেও বিসর্জন হতে দেব না, আমার থেকে শক্তিশালী আর কে আছে? সুতরাং সেই শ্রী মহাদেবকে আমি দুটো ফুল বেলপাতা ভিক্ষে দেব ছাড়া আর কি, আমার থেকে বেশি বড় অহং আর কে আছে? যার এই মনের ধারণা, তাকে নিয়ে আপনি আর কি ভাববেন? তার থেকে এটাই আশা করা যায়। কিন্তু যদি দেখতেন ওখানে একজনেরও নামের আগে মোহাম্মদ বা নামের পরে উদ্দিন আছে, তাহলে দেখতেন মমতা বন্দ্যোপাধ্যায় 14 তলার থেকে 1 লাফ মেরে পুরো ওখানে চলে যেত। বা ওখানে যদি কোনো কাটমানিখোর বা মাথায় কম অক্সিজেন পৌঁছানো অনুব্রতরা থাকতো, 1 লাফে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যেত। অর্থাৎ স্বার্থ যেখানে, দুধেল গাই যেখানে, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে। দুধেল গাই ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনে চালানোর কোনো ক্ষমতা নেই, কিছুই বোঝে না। পরিষ্কার আছে, যেখানে ভোট স্বার্থ সেখানে মমতা, না হলে গোটা রাজ্যের মানুষ মরুক বাঁচুক। আর আচ্ছা আপনি বলুন তো, আপনি শুধু এই কথা বলছেন, আবার দুধেল গাইদেরও ক্যাটাগরি আছে। বকটুইতে যে মারা গেছিল সে কিন্তু মমতার ভাষায় দুধেল গাই, সেখানে গেছিল আকাশরানী আকাশে চেপে চেপে চারিদিকে উড়ে বেড়াচ্ছে, কারণ জানে এখন ওখানে গেলে অসুবিধে আছে, কোনো স্বার্থ নেই। স্বার্থ যেখানে মমতা সেখানে, যখন দরকার হবে এই একটা নিয়ে এই মাথাতে এই তো এইভাবে করে নিল, ব্যাস হয়ে গেল, মমতার ধর্ম দেখানো হয়ে গেল। এই যে বাংলার কালচার, এই কালচারটাকে বন্ধ করতে হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এনেছে, যে টোটাল সিস্টেমটাই শুধু রাজনীতি কেন্দ্রিক। এখন প্রশাসনিক বৈঠকগুলো দেখেছেন, পৈতৃক সম্পত্তি উনার স্বর্গীয় পিতা পয়সা এইগুলো রেখে গেছে, আমাদের ট্যাক্সের টাকাগুলো তো সব উনার পৈতৃক জমিদারির টাকা। তাই জন্য সরকারি মঞ্চে উনি রচনা ব্যানার্জি তৃণমূলকে এই করতে হবে, তৃণমূলকে এই করতে হবে। এখন ওইসব দিদি নাম্বার 1 ভুলে গিয়ে এখন মানে পাড়ায় পাড়ায় একেবারে নোটি নাম্বার 1 করে বেড়াচ্ছে এরা, সরকারের টাকায় সরকারি মঞ্চে। ইমিডিয়েট এই সরকারকে না সরালে বাংলার অবস্থা অত্যন্ত খারাপ হবে। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले, मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।